হাতে মাত্র আর এক মাস, আগামী 1 জুন শেষ দফায় লোকসভা নির্বাচন। উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপমাত্রার পারদ যেমন চড়ছে, তেমনি নির্বাচনী উত্তাপে ফুটছে সমগ্র উত্তর কলকাতা। আজ কলকাতার 12 নম্বর ওয়ার্ডে হয়ে গেল জমজমাট নির্বাচনী প্রচার। ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে বের হয় নির্বাচনী জনসংযোগ কর্মসূচি। হুটখোলে জিপে করে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করতে দেখা যায় হেভিওয়েট এই প্রার্থীকে। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির প্রতি মানুষের এই সীমাহীন সমর্থন, আমি আবার বলবো, বিজেপি বিন্দু মাত্র একে ক্যালকুলেট করতে পারছে না। মানুষের সমর্থন নিয়ে, মানুষের উদ্যোগ নিয়ে মানুষ নিজের থেকে রাস্তায় নেমে বার্তা দিচ্ছে। আমি কলকাতাতে এই নিয়ে আজকে 60টি ওয়ার্ডের মধ্যে 42টি ওয়ার্ড সম্পন্ন করলাম। এই দিনের এই শোভাযাত্রায় আলাদা মাত্রা যোগ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প স্থান পায় এই দিনের শোভাযাত্রায়। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিনিয়র নেতৃত্ব, সেখানে আমাদের কোনো বিজয় নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা একটাই লক্ষ্যে সমস্ত মানুষ খাচ্ছি যে আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি দিল্লিতে গেছে। আমরা দেখতে চাই যে আমাদের এতগুলো প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যের মানুষ সেই সুবিধাগুলো পাক। প্রিয় প্রার্থীর সমর্থনে এদিনের জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন মানিকতলার কনভেনর শ্রেয়া পাণ্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী 1 জুন ঘাসের ওপর জোড়া ফুল চেনে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামী 4 জুন উত্তরের অপেক্ষায় আমজনতা। উত্তর কলকাতায় প্রথম এই র্যালিতে মেয়র কলকাতায় এসে যোগ দিলেন। তার ফলে এই র্যালির গুরুত্ব আরো বেশি বেড়ে গেছে। কলকাতার মহানাগরিক এসে পথ চলতে চলতে দুই একটি সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। তিনি সেগুলোকে সমাধান করবার প্রতিশ্রুতিও দিয়ে গেছেন মীনাক্ষীর মাধ্যমে। সব মিলে ইট ইজ এ গুড ডে ফর তৃণমূল কংগ্রেস।